আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো কিছুদিন ধরে দেখতেছি ইউটিউবে যে একটা ডিমের রেসিপি ভাইরাল হয়েছে। আমি ভাবলাম যে এটা ট্রাই করি। আজ সকালে উঠলাম, এভাবে খিদাও লাগছে, তো ট্রাই করি, দেখি রেসিপিটাও বানানো হবে আর আপনাদের সাথে শেয়ার করাও হবে। এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই একটু সাপোর্ট করবেন। এখানে একটা পাতিলে আমি 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ ও শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম। দেন অফ ক্যামেরা এগুলো কেটে নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি এখানে একটু ঢেলে নিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আচার লাগবে, আমাদের বাসায় আগের আচার বানানো ছিল। আমি ওগুলো নিচ্ছি, তেঁতুলের, সরষের তেল আর যেগুলো কেটে রাখছিলাম লবণ। তারপর ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিমগুলোকে টুকরা নাও করতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে এভাবে 2 টুকরা করেই খাই। তারপর কাটা শেষে ডিমগুলোকে আমি এক সাইডে রাখি। দেন ভাজা শুকনো মরিচগুলোকে আমি একটু লবণ দিয়ে চটকে নিই। তারপর এর মধ্যে একটু লবণও দিয়ে নেবেন পরিমাণ মতো। তারপরে মরিচ গুঁড়ার মধ্যে আপনারা সরষের তেল দিতে পারেন, যার যার ইচ্ছা, আমি দিছি। তারপর একে একে সবগুলো একসাথে মিক্স করবেন ভালো মতো। তারপর যে আমরা যে আচারটা রাখছিলাম সেই আচারটা এটার সাথে মিক্স করব। মাখার সময় দেখতে পারবেন একটা অন্যরকম ফ্লেভার আসে। আমরা সবগুলোকে ভালো মতো মিক্স করে ডিমগুলোকে সাইডে রাখবো। তারপর ডিমের উপর মশলাগুলো দিয়ে খেয়ে নেবেন এবং সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। অ্যান্ড সবাই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।